এবারে টাইপ টু দেখো। টাইপ টু তে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে হচ্ছে উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন, যেখানে এন দ্বারা হচ্ছে উপাদান সংখ্যা বোঝায়। এখন দেখো যে এখানে এক্স যদি একটা সেট নিলাম আমি, এ বি টু থ্রি এই টাইপের। তো এখানে এ বি টু থ্রি এগুলো প্রত্যেকটি হচ্ছে উপাদান। মনে থাকবে এগুলো প্রত্যেকটি কি উপাদান। আচ্ছা, তাহলে যে উপসেট সংখ্যা নির্ণয় যদি করতে বলে তার আমরা লিখবো কি যে উপসেট সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার আমরা 2 নম্বর দেখি, যে বলছে প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রকৃত যখন বলবে, যে আগেরটা কি শিখলাম যে আমরা উপসেট শুধু, আর এটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সবসময় উপসেট থেকে এক কম হবে, অর্থাৎ টু দি পাওয়ার এন হচ্ছে আমার উপসেটের সূত্র ছিল। এই উপসেটের সূত্র থেকে শুধু হচ্ছে -1 করতে হবে, অর্থাৎ এক বিয়োগ করতে হবে। সেম এখানে হচ্ছে এন দ্বারা উপাদান সংখ্যা বোঝায়। এবার 3 নম্বরটা দেখো, যে এক্স ইকুয়াল এ বি সি একটা সেট, হচ্ছে ওয়াই ইকুয়াল এম এন পি হলে এক্স আর ওয়াই দেখো গুণ আকারে আছে, বলছে এই দুইটাকে সেটকে যদি তুমি গুণ করো তাহলে তার অ্যান্সার কত আসবে। তো এগুলো কি আমরা জানি যে এগুলো হচ্ছে এক একটি উপাদান। তাহলে উপাদান এখানে কয়টি দেখো তো, এক্স এর উপাদান হচ্ছে এখানে 3টি, আর ওয়াই এর উপাদান হচ্ছে 1টি 2টি 3টি। তাহলে সূত্রটা হবে কি যে উপাদান সংখ্যা গুণ উপাদান সংখ্যা, অর্থাৎ 3টা উপাদান প্রথমে এক্স এর ছিল এবং ওয়াই এর ছিল হচ্ছে 3টা উপাদান, তাহলে 3 3 9। জাস্ট এই 3টা জানলে ইনশাল্লাহ এমসিকিউ তোমরা সলিউশন করতে পারবে। প্রথম দেখো 1 নম্বরটা বলতেছে যে এ সেটের উপসেট সংখ্যা 16 হলে এ সেটের উপাদান সংখ্যা কত। ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু আমার উপসেট সংখ্যা দেওয়া আছে, আবার এখানে চাচ্ছে আমার উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কি দ্বারা প্রকাশ করে বলো তো, যে হচ্ছে উপাদান উপাদান সংখ্যা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয় উপাদান সংখ্যা। তাহলে উপসেট সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, উপসেট উপসেট সংখ্যা হচ্ছে, উপসেট সংখ্যার সূত্র কি জানো, যে টু দি পাওয়ার এন। এখন আমার করণীয় কি, যে সূত্র বলছে যে এ সেটের উপসেট সংখ্যা 16 দেওয়া আছে। সমাধানটা তাহলে এইভাবে লিখবা যে উপসেট সংখ্যা ইকুয়াল, উপসেট সংখ্যার সূত্র কি, টু দি পাওয়ার এন। তাহলে লিখবা কি টু দি পাওয়ার এন। এখন বলো তো উপসেট কয়টি দেওয়া আছে, উপসেট সংখ্যা হচ্ছে 16টি দেওয়া আছে, ইকুয়াল টু দি পাওয়ার এন। এখন এখানে যে বেস 2 আছে এইদিকে সেম বেস তৈরি করবা, তাহলে হচ্ছে টু দি পাওয়ার 4। আমি আসলে টু দি পাওয়ার 4 কেন নিলাম দেখো, টু দি পাওয়ার 4 কথাটির অর্থ হচ্ছে টু হচ্ছে 4 বার গুণ, অর্থাৎ টু গুণ টু গুণ টু গুণ টু, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমি লিখতেই পারি যে হচ্ছে টু দি পাওয়ার 4। তাহলে লিখলাম যে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দি পাওয়ার এন। দেখো এখানে এর বেস 2 আছে, এর বেসও 2 আছে, অর্থাৎ এই দুইটা সেম। এখন বেস বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি যে 4 ইকুয়াল এন, অতএব এন ইকুয়াল 4। আচ্ছা, এনটা কি বলতো, এনটা হচ্ছে আমার উপাদান সংখ্যা, এনটা হচ্ছে উপাদান। প্রশ্নে চেয়েছে কি উপাদান সংখ্যা কত, অতএব সঠিক উত্তর হবে খ। 2 নম্বরটা দেখো, যে দেওয়া হচ্ছে এ ইকুয়াল 1 3 5 7 9, বি ইকুয়াল 5 7 হলে পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করো। পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আগে আমার এ মাইনাস বি, আগে পি অফ এ আমি পরে নির্ণয় করবো। আগে দেখো আমার বের করতে বলছে এ মাইনাস বি। আমরা তো এর আগে বিয়োগ অঙ্ক শিখেছি। তাহলে এ এর উপাদান কি দেওয়া আছে, 1 3 5 7 9, মাইনাস বি এর উপাদান দেওয়া আছে হচ্ছে 5 আর 7। তার মানে এই দুইটা বাদ যাবে এর মধ্যে থেকে, তাহলে 5 আর 7 বাদ দিলে থাকে কি এখানে 1 3 9, এটা থেকে এ মাইনাস বি। এখন বলতেছে কি যে এইটা হচ্ছে পি অফ এ আকারে লেখো। তাহলে আমি এখানে পেলাম 3টা পেয়েছি। তাহলে লিখবা যে অতএব এর উপাদান সংখ্যা যেহেতু চেয়েছে, অতএব পি অফ এ মাইনাস বি
এর উপাদান সংখ্যা সূত্র কি? দে টু দি পাওয়ার এন। তাহলে বলো তো, এখানে টু দি পাওয়ার এন মানে টু ইন্টু উপাদান কয়টি পেয়েছি? একটি, দুইটি, তিনটি, অর্থাৎ থ্রি। তাহলে দুইয়ের উপরে যদি কিউ করা হয় তাহলে কি হয়? 8 হয়। কেন? কারণ হচ্ছে দুইয়ের উপরে কিউ অর্থ টু গুণ টু, অর্থাৎ তিনটা দুই গুণ, দুই দুগুণে চার, চার দুগুণে 8, অর্থাৎ 8। অতএব সঠিক উত্তর হবে ক।